হাই গাইস, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আমরা চলে আসলাম বন্ধুরা গঙ্গাসাগরে। এই গঙ্গাসাগরের এখানে কিন্তু খুব সুন্দর একটা চার দোকানে আমরা চা খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর দেখুন আমরা এখানে কিন্তু শুটকি মাছ দেখতে পাচ্ছি। শুটকি মাছটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনাদের শুটকি মাছটার ভিডিওটাও আমি দেখাবো, যেহেতু আমরা চা খেতে এসেছি। খুবই ভালো লাগছে। আর সঙ্গে দেখুন অনেক পাখি রয়েছে, সেইগুলো দেখাবো। আমাদের এখানে তো পাখি এখন খুবই কম দেখা যায়। আর এত বড় একটা দ্বীপের ভিতরে একটা ছোট্ট চার দোকান, বেশ দারুণ লাগলো। চার দোকানটা দেখে খুবই ভালো লাগলো, তাই আমরা চা খাওয়া শুরু করলাম আপনাদের দেখানোর জন্য যে এত সুন্দর চার দোকান রয়েছে। সেখানে আমরা আসলাম, এসে শুটকি মাছ দেখুন কত সুন্দর, প্রচুর পরিমাণে শুটকি মাছ রয়েছে এখানে। অনেক ধরনের শুটকি মাছ, চিংড়ি শুটকি রয়েছে আর বড় বড় যে তরোয়াল মাছের মতো আছে সেইগুলোও আছে। সেগুলো আমি আপনাদের দেখাবো ছোট ছোট করে, দেখবেন খুব ভালো লাগবে। এই যে চিংড়ি মাছগুলো দাদা, এইগুলো কত করে? 50 টাকা কিলো, এই 100 টাকা কিলো? একটু দেখান তো। দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে 100 টাকা কিলো, 500 গ্রাম 50 টাকা, একদম জলের দামে ফলের রস। কিন্তু এই জায়গাটা হচ্ছে গিয়ে তপবন, খুব সুন্দর জায়গা। দেখুন শুটকি দাদা ভাই, আমরা কিন্তু শুটকি মাছ নিতে এসেছি, তা আমাদের খুবই ভালো লাগলো। এ দেখুন, এটা আছে, এটাও 150 টাকা কিলো, এটা আছে 100 টাকা কিলো, এটা দেখুন 200 টাকা কিলো। খুব সুন্দর, কিন্তু একদম দারুণ। এখানে কিন্তু জায়গায় বসেই কিন্তু এই দাদা ভাইরা বিক্রি করছে, তা আমরাও একটু ভালো লাগলো। তাও আমরাও কিছু যদি নিয়ে যেতে পারি, আমরা তো ওখানে বসেও সাধারণ কিনে খাই কলকাতায় বসে, আমরাও এখান থেকে একটু নিয়ে গিয়ে আমরাও কিনে খাবো, তাই খুব ভালো লাগলো। দেখুন কত সুন্দর চারপাশের পরিবেশ, অনেক সুন্দর কিন্তু চারপাশের পরিবেশ। চিংড়ি মাছ আছে, তারপরে তরোয়াল মাছ আছে, এখানে দেখলাম কিছু ছোট ছোট ভোলা মাছও আছে, প্রচুর পরিমাণে এখানে কিন্তু আইটেম রয়েছে। দাদা ভাই, আপনারা কতদিন ধরে এখানে আছেন? এই পৌষ মাস ফাল্গুন মাস পর্যন্ত থাকবো, আশ্বিন মাস থেকে এসেছি। ও আচ্ছা, এই তো এই তো আপনাদের বিজনেস কি এইখানেই? আপনাদের বাড়ি, অরিজিনাল বাড়ি কোথায়? না, মেদিনীপুর। ও আচ্ছা, মেদিনীপুরে। আমাদের সব থেকে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে শিক্ষিত এবং বড় বড় যারা চাকরি করে তারা হচ্ছে সব থেকে বড় হচ্ছে মেদিনীপুরের জায়গা। সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, সব থেকে বড় জায়গা কিন্তু মেদিনীপুরের, যত বড় বড় অফিসার রয়েছে সব কিন্তু মেদিনীপুরের লোকই কিন্তু চাকরি করে, বড় বড় র্যাঙ্কের। আমাদের কলকাতা পোস্টেও কিন্তু তারা কিন্তু বড় বড় র্যাঙ্কের। আর মেদিনীপুরে সব থেকে বড় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, এরকম প্রচুর লোক আছে যে মেদিনীপুরে তারা বাস করেন। নামি দামি লোক আছে, ক্ষুদিরাম আছে, এরকম প্রচুর আছে। ক্ষুদিরামের বাড়িও কিন্তু মেদিনীপুরে, তাই সেই মেদিনীপুরের দাদাভাইয়ের কাছ দিয়ে কিন্তু আমরা চিংড়ি মাছ কিনতে চলে এসেছি আজকে। খুব সুন্দর লাগবে। এখানে এই তপবনে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আমাদের যে দৃশ্যটা, একটা খুব সুন্দর লাগছে। কিন্তু এই তপবনে কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, শুটকি মাছের কিন্তু এখানে কিন্তু রাজা। যে শুটকি মাছ আপনারা তো অনেকেই দেখেছেন, কিন্তু এই তপবন, আপনি গঙ্গাসাগর যদি কখনো আসেন তাহলে কিন্তু এই গঙ্গাসাগরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে শুটকি মাছের যে মেলা, এবং শুটকি মাছ, প্রচুর পরিমাণে শুটকি মাছ আমাদের এখানে দেখতে পারবেন, অসাধারণ শুটকি মাছ। আর সবথেকে বড় প্রশ্ন, এই তপবনে কিন্তু খুব সুন্দর একটা মন্দির রয়েছে, আপনাদের জন্য কিন্তু আমি এই মন্দিরটাও কিন্তু দেখাবো। আর সঙ্গে দেখুন কত সুন্দর ট্রলার রয়েছে, সমুদ্রের পাড়ে ট্রলার তো অবশ্যই থাকা দরকার। এই দেখুন গঙ্গাসাগরের মেলা থেকে একটু দূর আছে মোটামুটি, তা আপনাদের প্রত্যেকটা ধাপ আমি আপনাদের দেখাবো। যেখানে আমাদের রয়েছে তপবনে শুটকি মাছের যে রাজা, সেই শুটকি মাছের যে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে। আমাদের অনেক দিদি ভাইরা রয়েছে, দাদা ভাইরা রয়েছে, এখানে কিন্তু এই শুটকি মাছের জন্যই কিন্তু বিখ্যাত। আর এই শুটকি মাছটা নিয়েই কিন্তু এখানে সবাই কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু এই শুটকি মাছের কাজে চলে আসে। দেখা যাচ্ছে কেউ আসে মেদিনীপুর থেকে, যেখানে আমাদের সব থেকে বিখ্যাত পড়াশোনার জন্যে, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, বড় বড় খুব সুন্দর সুন্দর চাকরি করে, বড় বড় র্যাঙ্কের চাকরি করে, সেই যে মেদিনীপুর, সেই মেদিনীপুরতে প্রচুর আমাদের দাদা ভাইরা এখানে কিন্তু কাজে চলে আসে, কারণ এখানে কাজের একটু মোটামুটি সুবিধা। আর আমাদের জানতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে তো এখন আর কাজ বলতে কিছুই নেই, তাই দাদা ভাইরা ছুটে চলে এসছে এই তপবনে। আর এই তপবনে কিন্তু খুব সুন্দর দেখলাম আমরা দৃশ্যগুলো। এই দেখুন, আমরা দেখছি যে একটা দাদাভাই কাজ করছে, সঙ্গে দেখুন ট্রলার, সেই ট্রলারে রয়েছে জাল। আর জালের এখানে দেখুন, এখানে কিন্তু অনেক অনেক সুন্দর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে ট্রলারটা দেখুন, আপনাদের ট্রলারটাও আমি দেখাচ্ছি। ট্রলারটা এখন মনে হয় তুলে দিয়েছে, যেহেতু
পরে আবার নামিয়ে দেবে এই ট্রলারটা। এই দেখুন ট্রলারে কত সুন্দর পতাকা উঠছে, আর এই দেখুন ট্রলার রয়েছে, এই ট্রলার দিয়েই কিন্তু মাছ ধরে। দেখুন এই যে ট্রলারে ইঞ্জিন রয়েছে, জাল রয়েছে, এই জাল দিয়ে খুব প্রচুর মাছ ধরে, আর সেই মাছ আমরা খুব সুন্দর করে কলকাতা বসে খাই, আমরা কোনো টেনশন করি না। কিন্তু এই মাছ ধরতে যে কতটা পরিশ্রম আছে সেটা একমাত্র যারা ধরে তারাই জানে, একমাত্র খুব সুন্দর করে তারা খুব পরিশ্রম এই মাছ ধরতে। আমরা দেখতে মনে হচ্ছে জাল আর এই মাছ দেখাই মনে হয় কি আমরা খুব সহজ, এইগুলো মনে হচ্ছে সহজ কাজ, এগুলো কিন্তু সহজ কাজ নয়, এইগুলো কিন্তু খুব কঠিন কাজ। যারা একমাত্র এখান থেকে ধরে এবং এখানে কাজ করে তারাই জানে যে কি কঠিন এখানটায় এই মাছ ধরতে গেলে। মাঝে মাঝে দেখা যাচ্ছে কি জীবনের ঝুঁকিও নিতে হয় এই মাছ ধরতে গেলে, তাই তো কাকা? হ্যাঁ একদম দেখুন কাকা, জীবনে রিস্ক না নিলে কিন্তু মাছ ধরবে কি করে? হ্যাঁ একদম দেখুন কাকাও কিন্তু এখানে মাছের খুব সুন্দর করে কাজ করছে। যে কোনো একটা জীবনে মারতে হলে নিজেকে মরতে হয়, তারপরে একটা জীবনকে মারতে হয়। একদম এই মাছ ধরা অনেকে ভাবে কি সহজ, মাছ ধরা কোনো ব্যাপার না, কিন্তু মাছ ধরা কিন্তু খুব কঠিন। আমি বলেছি না যে ধরে সেই জানে। আর এই মাছ ধরা, আর আমরা দেখতে পাচ্ছি যে কাজ দেখো, কখনো কোনো কাজ কিন্তু ছোট বড় নয়, কাজ সবসময় খুব সুন্দর। তুমি যেই কাজ করো না কেন, চুরি না করলে খেলেই হচ্ছে, কাজ তুমি যাই করো না কেন সেটাই সব থেকে সুন্দর, আমরা সবসময় বলবো। আর আমরা এখানে দেখছি তপবন, তপবনে আমরা যাব, খুব সুন্দর একটা মন্দির রয়েছে। কাকা মন্দিরটা কত দূর কাকা? এই তো মন্দির। ও আচ্ছা আচ্ছা, মন্দিরটা খুব সুন্দর। কাকার বাড়ি কোথায়? আমাদের বাড়ি মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ আমি বলেছি না মেদিনীপুরে কিন্তু আমি সবসময় বলি যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম, এরা কিন্তু আরও প্রচুর, আমাদের এখনও পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে নামি দামি, যে যদি আপনি কোনো বড় বড় র্যাঙ্কে চাকরি করে সে হচ্ছে মেদিনীপুরের লোক। অনেকেই জানে, তাও তবুও আমি একটু বললাম রিপিট করে। আমাদের বাড়ি যেহেতু কলকাতা, তা আমি সবসময় বলি যে মেদিনীপুরের পড়াশোনাটা খুবই সুন্দর, আর বড় বড় র্যাঙ্কের যে চাকরি করে সেগুলো কিন্তু সবই ম্যাক্সিমামটা কিন্তু এই খুব সুন্দর কিন্তু এই আপনাদের মেদিনীপুরে। এই দেখুন ট্রলার, দেখুন এই ট্রলারটা একটু ছোট ট্রলার, কিন্তু এটা কিন্তু বেশি দূরে মাছ ধরে না, খুবই কাছাকাছি মাছ আমি দেখতে পাচ্ছি, মাছ কিন্তু খুব কাছাকাছি দিয়েই ধরে। তাই অবশ্যই আপনাদের দেখাবো ট্রলারগুলো পুরো কমপ্লিট। দেখুন খুব সুন্দর, কিন্তু এখান থেকে কিন্তু গঙ্গাসাগরের যে যাত্রীরা আছে তারা কিন্তু সব মন্দির দেখার জন্য আসছে, মন্দির দেখার জন্য, কেন কি এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দির কিন্তু আমাদের দর্শন করতে আসছে। আমি সবসময় বলি যে আমাদের গঙ্গাসাগরের যে যারা তীর্থ করতে এসছে অবশ্যই এই তপবনটা দেখা উচিত, কেন কি এই তপবন দেখতে আসলে আপনি দুটো জিনিস দেখতে পারবেন। সে দুটো জিনিস কি? এক হচ্ছে গিয়ে তপবনের সব থেকে নামি দামি শুটকি, এখানে প্রচুর পরিমাণে কম দামে শুটকি মাছ পাবেন, আপনারা যদি নেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমিও নিয়েছি, আমিও কিছু শুটকি মাছ নিয়েছি আপনাদের আশীর্বাদে। দেখুন প্রচুর প্রচুর ডাইরেক্ট ভিড়ে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ, এই যে তপবনটা খুব ভালো মন্দির আছে, মন্দিরটা দেখে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই হ্যাঁ আমরাও যাচ্ছি। এই হচ্ছে সমুদ্র এলাকা, খুব সুন্দর এলাকা। আমরা সেই একটু উপরে উঠছি, আমাদের মায়ের দর্শন করতে যাব, যে দর্শনটা অনেক মানুষই করতে পারে না গঙ্গাসাগরে এসে, সেই দর্শনটা কিন্তু আমরা করব। সেই তপবনের যে দর্শন সেটা আমরা করব আজকে, আর আপনাদের সবাইকে দেখাবো। দেখুন উপরের দৃশ্যটা দেখুন, অনেক সুন্দর লাগছে। কিন্তু আমাদের গঙ্গা স্নানের যে যাত্রীরা এসছেন তারাও কিন্তু এখানে কিন্তু দর্শন করতে আসছেন, আমরাও চাই আমরাও দর্শন করব, আমরা অনেক দূর থেকে এসেছি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবার কাছে এইটুকুই আমি অনুরোধ রাখছি।